বিশ্বের ৮৮টি দেশে $৭৭ মিলিয়ন খেলনা রপ্তানি করেছে বাংলাদেশ। এই শিল্পে বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৪,৫০০ কোটি টাকা। তবে সঠিক নীতিমালা ও বিনিয়োগের অভাবে এই শিল্পে আশানুরূপ অগ্রগতি হয়নি। মঙ্গলবার রাজধানী ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের রপ্তানি দীর্ঘদিন ধরে তৈরি পোশাকের উপর নির্ভরশীল, কিন্তু দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে পণ্যের বহুমুখীকরণের কোনো বিকল্প নেই। এ বাস্তবতায় খেলনা শিল্পকে রপ্তানির নতুন সম্ভাবনাময় খাত হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কেবল রপ্তানি নয়, দেশের চাহিদা ৮০% মেটাচ্ছে ১৪৭টি দেশীয় খেলনা কারখানা। তাই এ খাতকে এগিয়ে নিতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারকদের সংগঠন BPGME এর। আমরা খেলনা রপ্তানিতে যে খুব একটা ভালো অবস্থানে আছি বিষয়টি এমন নয়। আমরা শুধুমাত্র ৭৭ মিলিয়ন রপ্তানি করেছি। বৈদেশিক বাজারে আরও রপ্তানি বাড়াতে সরকারি সহায়তা ও বিনিয়োগ প্রয়োজন। ২০২৩ সালে বিশ্বব্যাপী খেলনা বাজারের আকার ছিল প্রায় $৩২৫ বিলিয়ন। ২০৩০ সালের মধ্যে যা পৌঁছাতে পারে $৪৫০ বিলিয়ন। তাই বিশাল এই বাজার ধরতে স্বতন্ত্র মোল্ড ও ডিজাইনের দিকে নজর দেবার তাগিদ ঢাকা চেম্বার সভাপতির। আমাদের যে জিনিসগুলোকে নিয়ে আমরা যদি যেতে পারি, মানে ইউরোপিয়ান মার্কেটস, অ্যাডভান্স ডেভেলপ মার্কেটস, টু শোকেস দ্যাট আমরা কি বানাতে সক্ষম, আই এম শিওর দ্যাটস গোনা হেল্প আস আ লট। রপ্তানি বহুমুখীকরণ ও খেলনা শিল্পের বাজার সম্প্রসারণ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে যুক্তরাজ্য সরকারের সহায়তা অব্যাহত রাখার কথা বলেন ব্রিটিশ হাই কমিশনের এই কর্মকর্তা। বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে যুক্তরাজ্য সরকার সবসময় সহায়তা করবে। আমরা রপ্তানিকে সহজ করতে ব্যবসায়ীদের সহায়তা করব। বিশ্বের মোট চাহিদার ৮০% খেলনাই রপ্তানি করে চীন। ট্রাম্পের শুল্ক নীতি ও বৈশ্বিক চাপে দেশটি এখন কোণঠাসা। তাই এই সুযোগকে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। এদিকে খেলনা নীতিমালা প্রণয়নের বিষয়ে জোর দেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।